আইএলটিএস এক্সামে রিডিং মডিউলটা নিয়ে অনেক ধরনেরই সমস্যার সম্মুখীন হই আমরা। তার মধ্যে একটা মেজর প্রবলেম সবারই মনে হয় এটা হয় যে ১ ঘন্টার ভিতরে ৪০টা কোয়েশ্চেনের উত্তর দেওয়াটা ইট বিকামস ভেরি ডিফিকাল্ট অ্যান্ড দ্যাটস ওয়াই উই ডু নট গেট আওয়ার স্কোর। আমরা যদি ৪০টা অ্যান্সার ভালো মতো দিতে পারতাম, আই এম প্রিটি শিওর সবারই স্কোর বেড়ে যাবে। অ্যান্ড রিমেম্বার, আপনাকে যদি ১.৫-২ ঘন্টা সময় দেওয়া হতো রিডিং মডিউলে, ডেফিনেটলি আপনার উত্তরের সংখ্যাও বেড়ে যেত অ্যান্ড দ্য পসিবিলিটি অফ কারেক্ট অ্যান্সার্স সেটাও কিন্তু বেড়ে যেত। সো আজকের ভিডিওটা আমরা কাজ করব এই বিষয়টা নিয়ে যে ১ ঘন্টার ভিতরে ৪০টা কোশ্চেনের উত্তর আমরা কিভাবে ভালো মতো বের করে দিতে পারি সো দ্যাট ইউর স্কোরস আর বেটার দ্যান দে ইউজ টু বি। নাও ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদের একটু মাথায় নিয়ে আসতে হবে, রিডিং মডিউলে ১ ঘন্টার ভিতরে যে ৩টা প্যাসেজ দিতে হয় আমরা একটু ন্যারো ডাউন করি। তার মানে এক একটা প্যাসেজের জন্য আপনি পাচ্ছেন অনলি 20 মিনিটস। সো আমরা ১৩টা কোশ্চেন যদি উত্তর দিতে চাই, প্রতিটা কোশ্চেনের জন্য সাপোজ টেক 1 মিনিট, ১ মিনিট সময় যদি আমরা নেই, ১৩ মিনিট কিন্তু চলে যাচ্ছে ১৩টা কোশ্চেনের জন্য। তাহলে প্যাসেজ পড়ার জন্য আমার কিন্তু থাকছে অনলি 7 মিনিটস। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা কোশ্চেনের যে আমাদের অ্যান্সারটা বের করতে হবে সেটার লোকেশন যত তাড়াতাড়ি আমরা যেতে পারবো লোকেশনে, তত তাড়াতাড়ি পড়তে পারবো, তত তাড়াতাড়ি আমরা বুঝে অ্যান্সারটাও দিতে পারবো। মোরওভার, আমরা যদি একটু বেশি পড়ি, এক্সাক্ট লোকেশন খুঁজে পাই নাই, আগে পরে একটু বেশি পড়ে ফেললাম, রিমেম্বার এটাতে দুইটা প্রবলেম হয়। সময় তো আপনি কিল করছেই, সাথে বেশি পড়াতে কিন্তু আপনার কনফিউশনও বেড়ে যায়। এর জন্য বলা হয় ইফ ইউ ক্যান টার্গেট দ্য লোকেশন অফ ইউর অ্যান্সার দেন ইউ গো মোর দেন 50% টুয়ার্ডস অ্যান্সারিং দ্যাট কোশ্চেন। সো এই রিডিং মডিউলে আমাদের এই টাইম কনস্ট্রেন্টটা যদি কমাতে চাই তাহলে আমাদের লোকেশন বের করা খুবই জরুরি। নাও লেটস গেট ইনটু দোজ পয়েন্টস যে আমরা লোকেশন আসলে কিভাবে বের করতে পারি। আজকের যে কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব এগুলো হচ্ছে যে সকল কোশ্চেন সিকোয়েন্স মেনটেন করে উত্তর দেয় সেগুলো নিয়ে। ইন দ্য লাস্ট ভিডিও, রিডিং এর লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কোন কোশ্চেনগুলো সিকোয়েন্স মেনটেন করে অ্যান্সার দেয় আর কোন কোশ্চেনগুলো সিকোয়েন্স মেনটেন করে অ্যান্সার দেয় না। যেগুলো সিকোয়েন্স মেনটেন করে অ্যান্সার দেয় ওগুলো নিয়ে আজকে একটু কাজ করি আমরা। না ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করি, আমরা একটা প্যাসেজ পেলাম, পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা আগে কোশ্চেনে চলে যাই। প্যাসেজ পড়ার কিন্তু আমাদের টাইমও নাই, পড়েও কিন্তু লাভ নেই, আমরা কিন্তু মনে রাখতে পারবো না। সো আমরা যখন কোশ্চেনে চলে যাই, আমরা কোশ্চেনে যে সর্বপ্রথম যে কাজটা করি, ডেফিনেটলি কোশ্চেনটা পড়ার পরে এবং বুঝার পরে আমরা একটা কিওয়ার্ড সিলেক্ট করি। একটা কিওয়ার্ড, যে ওয়ার্ডটা হয়তো আমার কোশ্চেনেও আছে, প্যাসেজও এক্স্যাক্টলি থাকবে, লাইক নাম্বারস, নেমস অ্যান্ড অ্যাটসেট্রা, এই জিনিসগুলো, অর ওয়ার্ডস দ্যাট আর নট ফ্রিকুয়েন্টলি ইউজড, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। নাও কিওয়ার্ডটা দিয়ে আমরা ইজিলি খুঁজে বের করতে পারবো ইফ ইটস আ নাম্বার। নাও ইন কেস অফ নেমস, আপনারা অনেক সময় মনে করেন নাম আছে, এটা খুবই সহজ একটা কিওয়ার্ড, বাট রিমেম্বার নামও কিন্তু একটা প্যাসেজের অনেক জায়গায় থাকতে পারে। তাহলে আমার কোশ্চেনের যে অংশটা চাচ্ছে উত্তরটা, সেটা কোথায় আছে? নাও এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের যেটা আগে বুঝতে হবে, আমাদের প্যাসেজের পরের প্রথম কোশ্চেন টাইপ, সাপোজ আমাদের এটা ইয়েস নো নট গিভেন অথবা নোট কমপ্লিশন অথবা শর্ট অ্যান্সার কোশ্চেন, সবগুলোই কিন্তু আমাদের সিকোয়েন্স মেনটেন করে অ্যান্সার দেয়। সো এই কোশ্চেন যদি আমাদের ফার্স্ট কোশ্চেন টাইপ হয়, সেই ক্ষেত্রে প্রথম কোশ্চেনের উত্তরটা আপনার প্যাসেজের কিন্তু শুরুতেই থাকবে। ইটস অলমোস্ট অল দ্য টাইম, সবসময় এই জিনিসটা আমরা দেখি যে আপনি নাম্বার ওয়ানের অ্যান্সারটা প্যাসেজের শুরুতেই পাবেন ইফ দে মেনটেইন দ্য সিকোয়েন্স। আর একই কথায় আমরা বলতে পারি সর্বশেষ কোশ্চেনটা, প্যাসেজের সর্বশেষ কোশ্চেনও যদি সিকোয়েন্স মেনটেন করে অ্যান্সার দেয়, তাহলে ওইটা লাস্টের কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু প্যাসেজের শেষেই থাকে। মোস্ট অফ দ্য টাইম দেখা যেটা লাস্ট প্যারাগ্রাফেই পাবেন আপনি। সো এইভাবে যদি আমরা একটু ফলো থ্রু করে অ্যান্সারগুলো করতে যাই, তাহলে কিন্তু আমরা দেখবো আমরা সহজেই আমাদের অ্যান্সারের লোকেশনে যেতে পারবো, তাড়াতাড়ি আমরা উত্তরটাও কিন্তু বের করতে পারবো, হেল্পিং আস অ্যাচিভ আওয়ার ডিজায়ার্ড স্কোর অ্যাজ ওয়েল। নাও অ্যানাদার ইম্পর্টেন্ট থিং এই রিডিংয়ের আমাদের প্যাসেজের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো নিয়ে, সেটা হলো যেগুলো সিকোয়েন্স মেনটেন করে ওই কোশ্চেনের প্যাটার্নের যদি আমার সংখ্যা, যদি মনে করেন আপনি ইয়েস নো নট গিভেন আছে প্রথমে, সেগুলোর সংখ্যা যদি আপনার 5 or more হয়, 5 বা এর বেশি হয়, সেক্ষেত্রে অ্যান্সারগুলো একটু কাছাকাছি জায়গা থেকেই আসে। না আপনি যদি দেখেন নাম্বার 1 যে প্যারাগ্রাফে পাবেন, নাম্বার 2 এর অ্যান্সার 2 নম্বর কোশ্চেনের উত্তরটা ওই ফার্স্ট প্যারাগ্রাফে থাকতে পারে অথবা সর্বোচ্চ তার পরবর্তী প্যারাগ্রাফে থাকতে পারে। সো আমরা এইভাবে যদি একটু আন্ডারস্ট্যান্ডিংটা নেই যে আমার কোশ্চেন আছে 6টা, তাহলে আমার অ্যান্সারগুলো কিন্তু কাছাকাছি থাকবে, আমার বেশি জাম্প করতে হবে না। নাও
এটা জানার সুবিধাটা কি, যে আমার যদি কোশ্চেনটা আমি কিওয়ার্ডটা সহজে খুঁজে না পাই, আমি বেশি দূর পড়বো না, তখন ওই যে বললাম বেশি পড়লে সময়ও নষ্ট, কনফিউশনও বাড়ে। সো আমার 3-এর উত্তর যেখানে পাবো 4-এর উত্তর কিন্তু খুব বেশি দূর থাকার কথা না। নাও ইন নর্মাল কেসেস যদি আপনার কোশ্চেনের সংখ্যা 4 বা এর কম হয়, সেই ক্ষেত্রে দেখা যায় অ্যান্সারগুলো কিন্তু একটু জাম্প করে আসার প্রবণতা থাকে। তার মানে 1 নাম্বার উত্তর যদি আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে থাকে, 2 নাম্বার উত্তরটা ডেফিনেটলি সেকেন্ড প্যারাগ্রাফ অথবা থার্ড ফোর্থ প্যারাগ্রাফেও থাকতে পারে। এগুলো একটু জাম্প করে করে অ্যান্সার আসে। দ্যাট মিনস আমার যখন 4টা কোশ্চেন থাকবে, আপনি কিওয়ার্ড নিয়ে যখন আগাবেন, আপনি একটু চিন্তা করবেন যে আমার 1 নাম্বার উত্তরটা পেয়েছি ফার্স্ট প্যারাগ্রাফে, তাহলে দ্বিতীয় উত্তরটা এই প্যারাগ্রাফে না দ্বিতীয় প্যারাগ্রাফে থাকতে পারে। কিন্তু দ্বিতীয় প্যারাগ্রাফেও যদি আমি না পাই, ডোন্ট বি ডিলুশনড। এখানে আপনার থার্ড প্যারাগ্রাফটা চেক করেন, ফোর্থ প্যারাগ্রাফটা চেক করেন, এগুলোতেও আপনার কিওয়ার্ডটা থাকতে পারে। নাও কিওয়ার্ড নিয়ে মাঝখানে আরেকটা কথা একটু বলে দেই। অনেক সময় এই কিওয়ার্ডটা কিন্তু এক্সাক্ট ওয়ার্ডটা না থাকলে এটা সিনোনিম অথবা অ্যান্টোনিমও থাকতে পারে। লাইক আপনি এখানে ওয়ার্ডটা পেলেন ক্লিয়ার, দ্য ক্লোথস ওয়ার ক্লিয়ার। সো এই ক্লিয়ার ওয়ার্ডটা আপনি হয়তো খুঁজতে পারেন যে এইভাবে, ইট ওয়াজ নট ডার্টি, এইভাবেও কিন্তু আপনার অ্যান্সারটা পেতে পারেন। সো বি কেয়ারফুল উইথ ইয়োর দ্য চয়েস অফ ইয়োর কিওয়ার্ডস। আরও কিছু বিষয়বস্তু নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন আপনাদের যদি ফিউচার রিলেটেড কোনো কোশ্চেন থাকে অথবা আপনার সাজেশন রিলেটেড কোনো কোশ্চেন থাকে, সেটা কিন্তু ইউজুয়ালি লাস্টের প্যারাগ্রাফ থেকেই আসে। আর আমাদের যদি কোনো একটা মানে স্টার্টিং বা কমেন্সমেন্ট, কোনো ডেট বা কমেন্সমেন্ট কীভাবে হয়েছিল বা শুরুর লগ্নতে কী ছিল, আর্লি ডেইজ নিয়ে যদি কোনো কথাবার্তা হয়, এগুলো কিন্তু আবার প্যাসেজের শুরুতে থাকে। সো এই চিন্তা ভাবনাগুলো যদি আপনি একটু মাথায় নেন, আপনি একটা কোশ্চেন পড়লেন যেটা ইজ টকিং অ্যাবাউট ফিউচার রিলেটেড অ্যাসপেক্টস, তাহলে ওটা আমার যাওয়ার উচিত লাস্টের প্যারাগ্রাফেই ইউজুয়ালি থাকবে। আর যদি আপনার থাকে যে এটা শুরু হয়েছিল কবে সেই বিষয় নিয়ে বা ওই সময়ের কোনো একটা তথ্য নিয়ে, তাহলে এটা কিন্তু আমি শুরুর দিকেই খুঁজবো। সো আপনাদের সাথে এই যে আলোচনাগুলো করলাম যে কি কি কোশ্চেন টাইপ আমাদের সিকোয়েন্স মেনটেন করে এবং সেগুলো কোথায় কোথায় আমি খুঁজবো কিওয়ার্ড, এটা নিয়ে চলুন আমরা একটা লাইভ একটা এক্সাম্পলে যাই। এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝাই দিচ্ছি আসলে কোন কোশ্চেনের অ্যান্সারটা আসলে কোথায় থাকছে। এখন এই নিয়মগুলো অনুযায়ী আমরা যদি খেয়াল করে দেখি এই প্যাসেজে, আমাদের প্রথমত দেখি পুরো প্যাসেজটা অন লেফট হ্যান্ড সাইড, আমাদের কম্পিউটার বেসডে লেফট হ্যান্ড সাইডে যে পুরো প্যাসেজটা আছে, আর অন দ্য রাইট হ্যান্ড সাইড উই হ্যাভ দ্য কোশ্চেন্স ফর দ্য ফার্স্ট প্যাসেজ, all 13 of them. Now প্রথমত আমাদের first question type that we have is note completion, as we can see, and it's fill in the blanks. আমাদের এখানে one word only দিয়ে note completion আছে। একটা জিনিস একটু বলে রাখি আর মাঝখানে, বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে no more than 3 ওয়ার্ডও আসতেছে অনেক, সো ওইগুলো নিয়ে একটু প্র্যাকটিসটা বাড়িয়ে দেন। এনিওয়েজ, কামিং টু আওয়ার অরিজিনাল থটস হিয়ার। সো আমাদের প্রথম কোশ্চেন, এটা সিকোয়েন্স মেনটেন করে যে স্টোরি অফ দ্য সিল্ক, এটা সিকোয়েন্স মেনটেন করা একটা কোশ্চেন। সো আমি যদি প্রথমে দেখি 3000 বিসি আমাদের প্যাসেজের শুরুতেই থাকার কথা, ইসি ওভার হিয়ার, এই যে প্রথমেই কিন্তু আমাদের প্যাসেজের শুরুতেই কিন্তু এখানে 3000 বিসি আছে। সো এরপর যদি কোশ্চেনের কিওয়ার্ডটা দেখি যে সিল্কওয়ার্ম কোকুন ফেল ইনটু এম্পারারস ওয়াইফস ড্যাশ, তাহলে এম্পারার ওয়াইফ যে জায়গাটা আছে সেই জায়গায় আমাদের তথ্যটা যেতে হবে। সো একটু পরে যদি আমরা যাই এখানে, এখানে কিন্তু এরপরে পুরো কথাটাই কিন্তু এই যে এম্পারার ওয়াইফরে নিয়ে কথাবার্তা হইতেছে আর কি, হ্যাঁ, দ্য ওয়াইফ অফ দ্য এম্পারার, তার তথ্যগুলোই কিন্তু এখানে দেওয়া আছে যে শি যতগুলো শি বলতেছে এখানে, এগুলো সবগুলো হচ্ছে রিলেটেড টু দ্য এম্পারারস ওয়াইফস। সো তাকে নিয়ে এখানে কোনো একটা তথ্য থাকবে। নাম্বার 2টা যদি দেখি, আমাদের প্রথমের দিকে থাকলে এই যে এম্পারার ওয়াইফের এই তথ্যটা থাকার পরে যদি আমরা নাম্বার 2টা দেখি, নাম্বার 2তে তারপরেই থাকার কথা। সো এম্পারারস ওয়াইফ ইনভেন্টেড এ ড্যাশ টু পুল আউট সিল্ক ফাইবার্স, তাহলে আমি এখানে এই সিল্ক ফাইবার ওয়ার্ডটা আমি একটু খুঁজে বের করে নিতে পারি। তাহলে সিল্ক ওয়ার্ড ফাইবার ওয়ার্ডটা ইজ ইজি টু ফাইন্ড, আর ওয়াইফ তো এখানে আসেই, সো তার একটা ইনভেনশন এসে আছে এখানে। সো ইফ ইউ ক্যান গো আ লিটল বিট, তারপরে যদি আমি একটু খেয়াল করে দেখি এখানে যে আমাদের এখানে বলছে যে হট হচ্ছে গেল এখানে সিল্ক ফাইবার, লেটস হ্যাভ আ লুক এট দ্য ফাইবার, এই যে ফাইবার দেখেন এখানে ফাইবার পেয়ে গেছি আমরা। সো তারপরেই এখানে আমাদের অ্যান্সারটা আছে। সো একই প্যারাগ্রাফে কিন্তু আমরা 1 আর 2 পেয়ে গেলাম এখানে। তারপরে যদি আসি আমরা এখানে কথায় যে এরপরে নাম্বার 3, আর ওই যে ওখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই ফাইবারের এখানে এই সেন্টেন্সে কিন্তু একটা ওয়ার্ড আছে যেটা কিন্তু আমাদের ওখানে চেনে, সে ডিভাইসড কিন্তু সিনোনিম ফর ইনভেন্টেড, ইনভেন্টেডের সিনোনিম হচ্ছে আমাদের ডিভাইসড। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক, আমার প্রডিউস তৈরি করার ব্যাপার আমরা যদি দেখি এখানে যে এখানে অনলি অ্যালাউড মানে এই যে রিস্ট্রিকশন, এই যে রিস্ট্রিক্টেড ওয়ার্ডটা কিন্তু এখানে পেয়ে গেছি আমরা। সো অ্যালাউডের এখানে পেয়ে গেছি। সো এখানে আমাদের বের করতে হবে যে কারা,
কারা এখানে অ্যালাউড টু প্রডিউস সিল্ক, সিল্ক তৈরি করতে পারতো। একই জায়গায় কিন্তু আবারও চাচ্ছে ওয়্যার সিল্ক, একটা ছিল আমাদের প্রডিউস তৈরি করা, আর এরপরটা কিন্তু ওয়্যার। তাহলে এখানে আমাদের তৈরি করার ক্ষেত্রে এখানে আছে আমাদের হারভেস্টিং এন্ড অল দিস স্টাফ, আর এখানে ওয়্যার করার এই যে এন্টাইটেল টু হ্যাভ ক্লোথস মেড অফ সিল্ক, এন্টাইটেল টু হ্যাভ ক্লোথস, তার মানে এই জায়গাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে পড়তে পারতো কারা। আবার এই যেখানে ওয়্যার ওয়ার্ডটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো এই জায়গাটাই কিন্তু আমাদের পেয়ে যাব নাম্বার 3 and 4 একই প্যারাগ্রাফে। সিল্ক ইউজড এজ এ ফর্ম অফ, তার মানে আমরা যেটা শিখলাম যে আমাদের যদি 6-7টা বা এখানে 9টা কোশ্চেন আছে আমাদের সাম কমপ্লিট নোট কমপ্লিশনের, সো এই 9টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু কাছাকাছি জায়গা থেকে আসবে। সো আমরা দেখতেছি এক এক প্যারাগ্রাফে কিন্তু আমাদের একাধিক অ্যান্সার আসছে। সিমিলারলি হিয়ার যদি আমরা 5 নাম্বারটা দেখি, যে 5 নাম্বারের এক্সাম্পলের আগের তথ্য, সিল্ক এখানে আমরি কোনো কিওয়ার্ড না। সো এখানে ফার্মার ট্যাক্স, এই ফার্মারদের ট্যাক্সের কথার আগে আমার উত্তরটা থাকবে। সো আমি এরপরে ফার্মার দেবো, এই যে ফার্মার পাওয়া গেছে। সো দেখেন এক প্যারাগ্রাফে কিন্তু এখানে 3টা উত্তর আমরা পেয়ে গেলাম। সো দ্যাট ইজ ইজিয়ার ফর আস, আমাদের বেশি পড়তে হলে আরও কিন্তু ঝামেলা হয়ে যায়। 6 দেখি, 6 কিন্তু বলছে 168 AD। সো 168 AD ইজ এ ভেরি ইজি একটা কিওয়ার্ড। সো আমাদের এক প্যারাগ্রাফ থেকে আমরা 4টা উত্তর পেলাম। সো ইট শুড বি ইজি ফর আস টু গেট দ্য অ্যান্সার্স কারেক্ট। আচ্ছা, তারপরে আসি, একটু গ্যাপ দিয়ে দিচ্ছি এখানে, সিল্ক রিচেস এজ ওয়ার্ল্ড, এখানে দেখি ওয়েস্ট ওয়ার্ড, মার্চেন্টস হলো একটা কিওয়ার্ড আমাদের এখানে, মার্চেন্টস বা ট্রেডার্স, আর ওয়েস্ট ওয়ার্ড, আর এখানে কি প্রিশিয়াস মেটালস, কিছু একটা আনতো সাথে প্রিশিয়াস মেটাল, আর এগুলো কিন্তু 550-এর আগে। তাহলে 550-এর আগে যদি দেখি, আমাদের 550 আছে এখানে, তাহলে এটার আগে হচ্ছে 550-এর আগে হলো আমরা নাম্বার 7 হলো মেটাল পাইলাম এখানে আমরা। তো মেটাল একটা কিওয়ার্ড। সো এই মেটালটা যদি আমরা এই প্যারাগ্রাফে দেখি, যে এই প্যারাগ্রাফের উত্তর আসেন, তো এখানে আসার একটা চান্স আছে। সো উই হ্যাভ গোল্ড, সিলভার, রাইট? এই গোল্ড, সিলভার এগুলো কিন্তু মেটাল ইটসেলফ। আবার এখানে কিন্তু বলেই দিছে, আমরা যদি এখানে ওয়ার্ডটা খুঁজি, ইফ ইউ লুক অ্যাট দ্য ওয়ার্ড অ্যাট লাইক ওয়েস্ট ওয়ার্ড পেয়ে গেছি আমরা। সো ইউ গেট অল দ্য কিওয়ার্ডস, তাহলে এখানে আমার অ্যান্সার থাকার কথা। সো দ্যাটস হাউ উই ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ ওয়্যার আওয়ার অ্যান্সার্স আর। আচ্ছা, তারপরে নাম্বার 550 পরে আসতেছে 8, যে সিল্ক ওয়ার্ম এগস নিয়ে কথা বলতেছে, কেইনস নিয়ে কথা বলতেছে, যেগুলোতে ঢাকনা ছিল। কনস্ট্যান্টিনোপল এখানে আছে, একটা জায়গা আপনার এই টার্কির একটা জায়গা। সো এই তথ্যগুলো যদি আমরা দেখি এখানে, ফার্স্ট অফ অল আমরা এই কনস্ট্যান্টিনোপল তো পেলাম এখানে। এটা পাওয়ার পরে আমাদের এখানে যে কেইনস, এই যে কেইনস পেয়েছি, এই যে সিল্ক ওয়ার্ম এগস পেয়েছি, তার মানে এই দুইটা সেন্টেন্সের মধ্যেই আমার 8 নাম্বার উত্তরটা পেয়ে যাব। তারপরে হচ্ছে মিডল ইস্ট অ্যান্ড ইউরোপ চলে আসলো, মিডল ইস্ট অ্যান্ড ইউরোপ। এগুলার পরে আমি খুঁজবো 20th সেঞ্চুরির একটা তথ্য পাবো এখানে। তাহলে মিডল ইস্ট অ্যান্ড ইউরোপ, এই যে স্পেন, ইউরোপ, এই যে ইউরোপ পাওয়া গেল, তারপরে যে আরবস, এগুলো হলো মিডল ইস্ট পাওয়া গেল আমাদের। সো এগুলার পর আমাদের কি খুঁজতেছি আমরা? 20th সেঞ্চুরি। তাহলে আমরা যদি এরপরে দেখি এখানে, আমাদের কিন্তু 13th সেঞ্চুরি দেখলাম, 19th সেঞ্চুরি এখানে আছে। তো এটা দিয়েও হবে না। তাহলে আমাদের 20th সেঞ্চুরি যদি দেখি এরপরে কোথাও আছে নাকি, definitely you will find it here, maybe not in the last paragraph, but তার আগেও থাকতে পারে। সো লেটস হ্যাভ আ লুক, where is it? এই যে 20th সেঞ্চুরি এখানে দেওয়া আছে। সো এখানে হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তরটা পাবো। সো অ্যাজ ইউ ক্যান সি, পুরো প্যাসেজ জুড়েই আমাদের আসছে 1 থেকে 9 নম্বর উত্তর, কিন্তু অ্যান্সারগুলো কিন্তু কাছাকাছি জায়গা থেকে আসছে, আর প্রথমের উত্তরগুলো কিন্তু প্যাসেজের প্রথম থেকেই আসছে। আর সিমিলারলি তাহলে আমরা কি করব, আমাদের এই যে 10, 11, 12, 13 এগুলো আমাদের লাস্টের কোশ্চেন টাইপ, এগুলোও কিন্তু সিকোয়েন্স মেনটেন করে। সো সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি, গোল্ড নিয়ে কথা সব জায়গায়, ম্যাটেরিয়াল নিয়ে, সিল্ক রোড তো সব জায়গায়, সো কিন্তু আহামরি কোনো কিওয়ার্ড নেই। তাহলে আমি কি করতে পারি, আমি 13 নাম্বারটা খুঁজে পেতে পারি। কোথায় 13 নাম্বারটা পাবো? লাস্টের প্যারাগ্রাফে। এই লাস্ট প্যারাগ্রাফের মধ্যে আমাদের থাকার কথা 13 নাম্বার। তাহলে এখানে কি বলছে? সিল্ক ইয়ার্ন। সো দ্যাটস এ কি ইজি কিওয়ার্ড, আমাদের এখানে আছে সিল্ক ইয়ার্ন। সো আমরা যদি চায়না নিয়ে কথা বলা যাচ্ছে, চায়না থেকে এক্সপোর্ট, সো আমাদের চায়নাও আছে লাস্টের দিকে, আর সিল্ক ইয়ার্ন যদি দেখি, এই যে সিল্ক ইয়ার্ন। সো আমাদের অ্যান্সার লোকেশনে কিন্তু পাওয়া গেছে, 13 নম্বরের অ্যান্সার লোকেশন কিন্তু লাস্টের 2টা বা 3টা সেন্টেন্সের মধ্যেই থাকবে। তাহলে তার আগের উত্তরটা 12 নাম্বার, যেহেতু আমাদের 4টা কোশ্চেন এখানে কিন্তু জাম্প করতে পারে। সো 12 নম্বরের উত্তর কিন্তু আমাদের লাস্ট প্যারাগ্রাফে নাও থাকতে পারে, তার আগের প্যারাতে থাকতে পারে। আমরা কিওয়ার্ডটা নিলে যদি দেখি যে বাইজেন্টাইনস আর সিল্ক প্রোডাকশন স্প্রেড করছে, তাহলে এই লাস্ট প্যারাতে কিন্তু কোনো বাইজেন্টাইন ওয়ার্ডটা কিন্তু আমরা দেখতেইছি না, যে এলাকার নামটা বলতেছে। সো ওয়্যার ইজ বাইজেন্টাইনস? এই যে বাইজেন্টাইনস আমরা পেয়ে গেলাম তার আগের প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফ। সো একটু বেশ জাম্প করেই কিন্তু আমাদের অ্যান্সারটা এখানে আসছে। সো বাইজেন্টাইন্সের এখানে যাওয়ার পরে তারপর আমাদের মোস্ট ট্রেডসম্যান
অনলি ওয়েন সার্টেন সেকশনস, কোথা দিয়ে সিল্ক রোডের সার্টেন সেকশন, তার মানে সিল্ক রোড কিন্তু আমার লাগবে। তো এর আগে যদি আমরা দেখি সিল্ক রোড কিন্তু কথাটা শুরুই হয়ে গেছে আমাদের এই জায়গা থেকে, এই থার্ড এই আপনার কোন নাম্বার প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ থেকে কিন্তু সিল্ক রোড শুরু হয়ে গেছে। তাহলে এখানে যে কিন্তু আমরা এই যে দুইটা সিল্ক রোড পেলাম, এই দুইটা উত্তর এদিকে পাওয়ার কথা। সো গোল্ড ওয়াজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল। তার মানে গোল্ড নিয়ে কথাবার্তা এখানে আমরা আগেও দেখছিলাম যে গোল্ড নিয়ে এখানে কথাবার্তা বলা হচ্ছে, এটা ওয়ার্থ নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা ভ্যালু নিয়ে কথাবার্তা বলা হইতেছে। আর বেশিরভাগ ট্রেডসম্যান কোন দিক দিয়ে গেছে, তাহলে ট্রেডসম্যান যে কথা কিন্তু এই যে মার্চেন্টস, ফিউজ মার্চেন্ট ট্রাভেল দ্য এন্টায়ার রুট, এই যে রুট নিয়েও কিন্তু বলা হইতেছে এখানে। সো দেয়ারফর ইউ ক্যান সি আমাদের একটু কোশ্চেনের সংখ্যা যদি কম থাকে, যেগুলো সিকোয়েন্স মেনটেন করে, সেগুলো কিন্তু একটু জাম্প করে করে আসার একটা সম্ভাবনা রাখে। আর যেগুলোর সংখ্যা আমাদের 9 মানে 5-এর অধিক যদি থাকে, তাহলে অ্যান্সারগুলো একটু কাছাকাছি জায়গা থেকেই আসে। অ্যান্ড নট টু মেনশন 13 নম্বরের অ্যান্সারটা লাস্টের দিকে আসতেছে, আর আমাদের 1 নম্বর উত্তর কিন্তু শুরুর দিকেই আসতেছে। সো আই হোপ দিস হেল্পড ইউ আউট।